দর্শক বন্ধুরা, বাংলাদেশে রাজনীতি আজ অভূতপূর্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে জাতীয় রাজনীতির উত্তেজনা সবকিছু মিলে তৈরি হয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের চিত্র। কেউ বলছেন দেশ যাচ্ছে এক নতুন পরিবর্তনের দিকে, আবার কেউ আশঙ্কা করছেন ২০০৭ সালের আলোচিত ১-১১ সময়ের পুনরাবৃত্তি কি তবে সামনে দাঁড়িয়ে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব ঘটনাগুলো কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে দেশের রাজনীতিকে নিয়ে যাচ্ছে নতুন এক অজানা পথে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আসি প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের কথায়। তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ভাঙতে গিয়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। মুহূর্তেই চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা আহত হচ্ছে, অনেকে দৌড়ে পালাচ্ছে। এই ঘটনার পর থেকে ক্যাম্পাস ও রাজপথ উভয় জায়গায় উত্তেজনা বাড়তে থাকে। এদিকে আন্দোলনে যোগ দেওয়া গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আটক করে যৌথ বাহিনী। অভিযোগ উঠেছে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছেন এটি সরকারের জন্য আরও বড় সংকট তৈরি করেছে। শিক্ষার্থী নেতা হাসনাত সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। তার এই বক্তব্য আন্দোলনরত তরুণদের মধ্যে নতুন করে উস্কানি জাগিয়েছে। এমন উত্তেজনার মধ্যেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে গ্রামবাসী সেজে ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এক শিক্ষার্থী অভিযোগ করেন, ছাত্রলীগ আমাদের দা দিয়ে কুপাচ্ছে। আমি নিজ চোখে দেখেছি বড় বড় ক্যাডাররা গ্রামবাসী সেজে ছাত্রছাত্রীদের ওপর হামলা করছে। এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এখনও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই সময় উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। তাদের দাবি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন। আন্দোলনকারীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রভাব বিস্তার করতে চাইছে ছাত্রলীগ, ফলে সাধারণ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েছে। ঢাকাতেও চলছে উত্তেজনা। ধানমন্ডিতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ আওয়ামী লীগ। সেখানে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। মুহূর্তেই আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এই ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়। রাজধানীর অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ছে ছোট ছোট মিছিল ও বিক্ষোভ। সব মিলিয়ে ঢাকার বাতাস এখন রাজনৈতিক উত্তাপে ভারী হয়ে উঠেছে। রাজনীতির এই অস্থিরতার মধ্যেই নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বসেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে। এমন খবরে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আসলে কি হতে যাচ্ছে সামনে। বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতি অনেকটাই ২০০৭ সালের আলোচিত ১-১১ সময়ের মতো। তখনও হঠাৎ করে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসে আর রাজনৈতিক সমীকরণ ওলটপালট হয়ে যায়। এবারও অনেকেই আশঙ্কা করছেন হয়তো তেমন কোনো বড় পরিবর্তন সামনে অপেক্ষা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। কেউ লিখছেন, পরিবর্তন না এলে গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার, আবার কেউ সরাসরি বলছেন দেশ এক বড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে। তবে সবার মুখে একটাই প্রশ্ন, বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে? রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক করে দিচ্ছেন, যদি দ্রুত সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় তবে অচিরেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, আজকের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে এর ফল সবার জন্য সমান ক্ষতিকর হবে। রাজনৈতিক দল, সরকার, সাধারণ মানুষ কেউ এর বাইরে থাকবে না। এখন পুরো জাতি তাকিয়ে আছে প্রধান উপদেষ্টা ও দলগুলোর বৈঠকের দিকে। সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে তার উপরই নির্ভর করছে আগামী দিনের রাজনীতি কোন পথে মোড় নেবে। সবশেষে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে শেষ করছি আজকের প্রতিবেদন। আপনাদের মতে বাংলাদেশের রাজনীতি কি সত্যিই নতুন এক পরিবর্তনের পথে, নাকি এই উত্তেজনা আমাদের সামনে আরও বড় সংকট ডেকে আনবে? মতামত জানান কমেন্টে। আর ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয় অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।